ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা এখন অবস্থান করছেন প্রতিবেশী দেশ ভারতে। তার নেতৃত্বাধীন সরকারের একাধিক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা এবং সহযোগী সংগঠনের প্রভাবশালী নেতারাও একই পথে হেঁটেছেন। তাদের বড় একটি অংশ আশ্রয় নিয়েছেন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। কলকাতার নিউ টাউন, পার্ক স্ট্রিট, সল্ট লেক, নিউ আলিপুর, বেহালা, যাদবপুর, বারাসাত, দমদম সহ একাধিক আবাসিক ও অভিজাত এলাকায় দলীয় নেতারা বাসা ভাড়া করে বসবাস শুরু করেছেন। কেউ কেউ আত্মীয় স্বজন বা দলীয় শুভানুধ্যায়ীদের বাড়িতেও উঠেছেন। অনেকের সঙ্গেই রয়েছে তাদের পরিবার। কেউ কেউ স্ত্রী সন্তানদের স্থানীয় স্কুল কলেজে ভর্তি করিয়েছেন। রীতিমতো সংসার পেতে কলকাতায় স্থায়ী বসবাস শুরু করেছেন তারা। এমন পরিস্থিতিতে নিউ টাউনের বিলাসবহুল কমপ্লেক্স রোজডেল গার্ডেন হয়ে উঠেছে আওয়ামী লীগের অস্থায়ী হেডকোয়ার্টার। এখানেই প্রতিদিন সন্ধ্যার পর অনুষ্ঠিত হচ্ছে বৈঠক, নেওয়া হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপতৎপরতা ও রাষ্ট্রে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে এখান থেকেই। এসব বৈঠকে অংশ নিচ্ছেন ভারতে আশ্রয় নেওয়া সাবেক মন্ত্রী, এমপি এবং কেন্দ্রীয় নেতারা। রোজডেল গার্ডেনের একটি ফ্ল্যাটে বসবাস করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সঙ্গে রয়েছেন তার স্ত্রী, মেয়ে ও জামাতা। একই ভবনের নিচতলায় আরও একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে প্রতিদিন আওয়ামী লীগ নেতাদের নিয়ে চালানো হচ্ছে গোপন বৈঠক। সূত্রমতে এই ফ্ল্যাটটি এখন অস্থায়ী দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাজনৈতিক পরিকল্পনা, সাংগঠনিক যোগাযোগ, বিভিন্ন অপারেশনের নির্দেশনা এখান থেকেই দেওয়া হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিউ টাউন এলাকায় একটি ফ্ল্যাটে স্ত্রীর সঙ্গে বসবাস করছেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি এখন তুলনামূলকভাবে নিষ্ক্রিয়। তাকে দলের কোনো সভা সমাবেশে দেখা যাচ্ছে না বলেই জানিয়েছে সূত্রগুলো। সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকও রয়েছেন কলকাতায়। স্ত্রী ও মেয়ে তার সঙ্গে রয়েছেন। মাঝে কিছুদিন দিল্লিতে চিকিৎসা নিয়ে ফেরত এসেছেন। তার ব্যক্তিগত সহকারী বিপ্লবও পরিবার সহ সেখানেই অবস্থান করছেন। যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং আফম বাহাউদ্দিন নাসিম স্ত্রী সহ যথাক্রমে দিল্লি ও কলকাতায় রয়েছেন। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কলকাতা ও আশপাশে আশ্রয় নিয়েছেন। তাদের অনেকের পরিবারের সদস্যরাও সেখানে রয়েছেন। কেউ কেউ ছেলে মেয়েদের স্কুল কলেজে ভর্তি করিয়েছেন। কেউ কেউ ভারত সফরে এসে পরিবার নিয়ে ঈদ উদযাপন করে গেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভারত সরকারের নীরব মদতেই এই নেতারা এখন সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। প্রতিদিন নানা জায়গায় দেখা সাক্ষাৎ, আড্ডা, গোপন বৈঠক ও পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল সহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে বাংলাদেশের সঙ্গে তারা সংযুক্ত থাকছেন। দলীয় নেতাকর্মীদের গোপন নির্দেশনাও এই প্ল্যাটফর্মগুলোয় দেওয়া হচ্ছে। 1949 সালে ঢাকার টিকাটুলির রোজ গার্ডেনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। আজ সেই দলের অস্তিত্ব রক্ষার লড়াই চলছে কলকাতার রোজডেল গার্ডেনে। এটাই এখন দলের টিকে থাকার প্রধান ঘাঁটি। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।